বাবা একটা প্রাইভেট জব করে। সে চিপস খেতে খুব ভালোবাসতো, তাই মোহনবাবু অফিস থেকে বাড়ি ফেরার সময় দুই ছেলে মেয়ের জন্য চিপস কিনে নিয়ে আসতো। এমনই একদিন রূপা তার ভাই রকির সঙ্গে বসে চিপস খাচ্ছিল। রকির চিপস খাওয়া শেষ হওয়ার আগেই রূপা তার চিপস খেয়ে শেষ করে ফেলে। রকি, আমাকে একটু দে না, আমার প্যাকেটটায় না বেশি চিপস ছিল না। জানিস ভাই, একদম এইটুকু চিপস ছিল। দেখ কত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। দে ভাই, একটু আমায় দে। এই নে, আমি আর দেবো না কিন্তু বলে দিচ্ছি। আমি যখন চাই তখন তো তুই দিস না আমাকে। রূপা রকির কাছ থেকে চিপস নিয়ে সেটা খেয়ে ফেলে ঝটপট। ভাই রকি, আর একটু দে না। না, আমি দেব না। রাক্ষস একটা তুই, রাক্ষস। তুই দিবি না তো? দে বলছি, দে, না হলে আমি কিন্তু সব কেড়ে খেয়ে নেব। রূপা তার ভাইয়ের কাছ থেকে চিপস কেড়ে নেওয়ার চেষ্টা করে। ভুলবশত রূপা রকিকে ধাক্কা মেরে দেয় এবং রকির মাথা ফেটে যায়। কাজল দেবী তাড়াতাড়ি করে রকির মাথায় ব্যান্ডেজ করে এবং সে রেগে গিয়ে রূপাকে অনেক মারধর করে। তোর কি চিপস খাওয়া হয় না? একটুখানি চিপসের জন্য তুই তোর ভাইয়ের মাথা ফাটিয়ে দিলি? এই শয়তান মেয়ে, বল কেন করলি এমন? রকির বাবা কাল থেকে রূপার জন্য বাড়িতে একটা টাকারও চিপস কিনে আনবে না, এই আমি বলে দিলাম। দিনে দিনে তোর বড্ড লোভ বেড়ে যাচ্ছে। মা, বাবা এমন করবে না, আমি আর কোনোদিনও এমন করব না। ক্ষমা করে দাও আমাকে এবারের মতো, আমি ইচ্ছে করে কিছু করিনি। রূপা যত বড় হতে থাকে চিপসের জন্য তার পাগলামি আরো বেড়ে যায়। ভাত, রুটি, পরোটা যে কোনো খাবারের সঙ্গেই সে চিপস খেত। এখন সে কলেজে পড়ে। সে অনেক বেশি দেখতে সুন্দর হওয়ায় কলেজের ছেলেরা তার সাথে বন্ধুত্ব করতে চাইতো, কিন্তু সে কাউকেই পাত্তা দিত না। তুহিন নামে একজন সিনিয়র ছেলে রূপাকে মনে মনে খুব পছন্দ করত। একদিন সে রূপাকে এসে বলে, হ্যালো রূপা, কি করছো এখানে দাঁড়িয়ে একা একা? চলো না ক্যান্টিনে চা খাওয়া যাক। বাহ, তোমার তো দেখছি ভালো সাহস আছে। আমার কাছে আসতেই সব ছেলে ভয় পায়, কিন্তু তুমি। আচ্ছা চলো। রূপা তুহিনের সঙ্গে ক্যান্টিনে চা খেতে যায়। রূপা তার ব্যাগ থেকে একটা বড় চিপসের প্যাকেট বের করে। এত বড় চিপসের প্যাকেট? বাপ রে, ব্যাগে বই খাতা আছে কিছু, নাকি শুধু চিপস ভর্তি করেই নিয়ে আসো? শাট আপ, আমার ফেভারিট খাবার এটা। এখন আমি চায়ে চিপস ডুবিয়ে ডুবিয়ে খাবো। কি, চিপস দিয়ে চা? ও হ্যাঁ, আমিও চিপস দিয়ে চা খাই, খুব ভালো লাগে আমারও। আচ্ছা তাই নাকি? তুমিও নাও তাহলে। চিপস দিয়ে যে কেউ চা খেতে পারে এটা তুহিনের জানা ছিল না, তবুও সে শুধুমাত্র রূপাকে ইমপ্রেস করার জন্য চিপস দিয়ে চা খায়। তুহিনকে সেদিনই রূপা মনে মনে পছন্দ করে ফেলে। তুহিন একটা অনেক বড় লোকের ছেলে ছিল। কলেজ শেষ করার পর সে তার বাবার সঙ্গে ব্যবসার কাজে লেগে যায়। রূপা এবং তুহিন তাদের বাড়িতে বিয়ের কথা বললে দুই পরিবারের সহমতে দুজনের বাড়ি থেকে তাদের বিয়ে দিয়ে দেওয়া হয়। বিয়ের পর সবকিছু ঠিকঠাকই চলছিল। একদিন, রূপা, এটা কি? আমি জানতাম যে তুমি চিপস পাগল, তাই বলে এত চিপস খাওয়া ঠিক না। রুটি দিয়ে চিপস খাওয়া যায় নাকি? তুমি কিন্তু এসব বাড়াবাড়ি করছো। না খাওয়া গেলে খেও না, আমি তো খাবো। আর হ্যাঁ, যতই বলো না কেন, আমি চিপস খাওয়া কোনো দিনও বন্ধ করতে পারবো না। ছোটবেলায় আমি চিপস খাওয়ার জন্য আমার ভাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছিলাম। চিপসের জন্য বাড়িতে অনেক মার খেয়েছি, কিন্তু তবুও আমি চিপস খাওয়া ছাড়তে পারিনি, আর পারবোও না। রূপা, তুমি কেন বুঝতে পারছো না? এখন তুমি প্রেগনেন্ট, এই সময় চিপস খাওয়া ঠিক না। শুধু চিপস নয়, যে কোনো প্যাকেট জাতীয় বাইরের খাবার একদমই খাওয়া ঠিক না। আমাদের বাচ্চাদের এতে ক্ষতি হতে পারে। এরকম ভাবে বেশ কয়েক মাস কেটে যায়। প্রেগনেন্ট হওয়ার পর থেকে রূপা আরো অনেক বেশি বেশি করে চিপস খাওয়া শুরু করে। সে ভাত রুটি কোনো কিছু না খেয়ে চিপস খেয়ে দিন কাটিয়ে দিত।
একদিন হঠাৎ করে তার অনেক শরীর খারাপ করে। ডাক্তার তাকে চিপস খেতে বারণ করে, কিন্তু তবুও রূপা কারোর কথা শোনে না। উফ, ওসব কিছু হয় না, আমি ছোটবেলা থেকে চিপস খেয়ে আসছি, কই আমার তো কিছু হয়নি। ডাক্তার একটু বেশি বেশি ভয় দেখায়, ওসবে কান দিলে হবে না। মাস দুয়েক পর রূপা ও তুহিনের জীবনে আসে এক সুন্দর ফুটফুটে ছেলে। সবাই খুব খুশি হয়। রূপা তার ছেলের নাম রাখে চিন্টু। রূপা ও তুহিন দুজনেই চিন্টুকে অনেক ভালোবাসতো। দেখতে দেখতে বেশ কয়েক মাস কেটে যায়। তুহিন, তুহিন, এই দেখো আমাদের ছেলের দাঁত উঠছে, এবার চিন্টু আমার মতো চিপস খাবে। রূপা, তুমি কি পাগল? দাঁত উঠছে বলেই কি তুমি চিপস খাওয়াবে? খবরদার এই ভুল কাজ করবে না। ছোট বাচ্চাদের এসব খাওয়ানো উচিত না। তুমি নিজে যত ইচ্ছা খাও, কিন্তু আমার ছেলেকে খাওয়াবে না, বলে দিলাম। চুপ করো তো, ছেলেটা কি তোমার একার নাকি? আমার ছেলে তো আমার মতোই হবে, তাই তো চিন্টু। চিন্টু একটু বড় হতে না হতেই রূপা তাকে চিপস খাওয়ানো শুরু করে দেয়। সময়ের সাথে সাথে চিন্টু চিপসের প্রতি অনেক আসক্ত হয়ে পড়ে। চিন্টুর বয়স এখন 5 বছর। সে অনেক জেদি হয়ে উঠেছিল। চিপস ছাড়া অন্য খাবার সে মুখেও তুলতো না। ধীরে ধীরে সে অনেক দুর্বল হয়ে পড়ে। ডাক্তার চিন্টুকে হেলদি ফুড খাওয়ানোর পরামর্শ দেয়। সব তোমার দোষ, এসব তোমার জন্যই হচ্ছে। আমার ছেলের যদি কিছু হয় আমি তোমাকে ছাড়বো না, এই বলে দিলাম আমি তোমাকে। ছেলেকে চিপস খাওয়ানো যেমন অভ্যাস করেছো, তেমন এখন কিভাবে চিপস খাওয়ানো ছাড়ানো যায় সেটাই ভাবো, বলে দিলাম। আরে তুমি রাগ করছো কেন? আমার মাথায় একটা অনেক ভালো বুদ্ধি আছে। তুমি দেখো শুধু, চিন্টু আর কখনোই চিপস খাবে না, এই আমি কথা দিলাম তোমাকে। রূপা রান্নাঘর থেকে চিন্টুকে খাওয়ানোর জন্য সুজি নিয়ে আসে। না না না, আমি খাবো না, আমার এসব ভালো লাগে না। আমি চিপস খাবো, চিপস দাও, দাও আমাকে। চিন্টু জেদ করে না, চিপস খাওয়া ভালো নয়। আগে সুজি খেয়ে নাও, তারপর আমি তোমাকে চিপস খেতে দেব। না না না, চিপস দাও, না হলে আমি সব ভেঙে ফেলবো। চিপস দাও, আমাকে চিপস দাও। ঠিক আছে, চিপস খাবি তো নে, গেল নে, খা, কত খাবি খা। চিন্টু চিপস নিয়েই খাওয়া শুরু করে দেয়। আহ আহ, জল জল, মা জল, আহ আহ আহ, মা জল দাও, ঝাল, কত ঝাল, আহ জল দাও। চিন্টু চিপস খেয়ে ঝাল ঝাল করে চিৎকার করে কাঁদতে শুরু করে। কেন, আর খাবি? বল, আর খাবি কোনোদিনও চিপস? নে, আরো খা, আরো বেশি করে খা। মানা করলে তো শুনবি না। আর খাবি কোনোদিন? চিন্টু অনেক জোরে জোরে কাঁদতে কাঁদতে তার শ্বাসকষ্ট শুরু হয়। রূপা আর তুহিন অনেক ভয় পেয়ে যায়। তারা তাড়াতাড়ি করে চিন্টুকে ডাক্তারের কাছে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে ডাক্তার চিন্টুকে অক্সিজেন দেয়। কয়েক ঘন্টা পর চিন্টু একটু সুস্থ হলে তাকে বাড়ি নিয়ে আসা হয়। তুহিন রূপার উপর অনেক রেগে ছিল। বাড়ি ফিরে এসেই সে রূপাকে অনেক মারধর করে। রূপা, আজকে আমার সহ্যর ভাত ভেঙে গেছে। আমি আজকে তোমাকে ছাড়বো না। যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। ছেলেকে রেখে চলে যাও বাপের বাড়ি। না, এমন করো না তুহিন, তুমি আর রাগ করো না। আমি ভেবেছিলাম যে এটা করলে হয়তো চিন্টু চিপস খাওয়া ছেড়ে দেবে, তাই আমি চিপসে অনেক লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিয়েছিলাম। আমি বুঝতে পারিনি এতটা বাড়াবাড়ি হবে। আমি আর কোনোদিনও চিপস খাবো না। তুহিন রূপাকে ক্ষমা করে দেয়। রূপার গায়ে হাত তোলার জন্য তুহিনও তার কাছে ক্ষমা চায়। সেদিনের পর থেকে রূপার মাথা থেকে চিপসের ভূত নেমে যায়। চিন্টু আর চিপস খাওয়ার বায়না করে না। চিপসের নাম করলেই সে বলে, না না, আমি চিপস খাবো না, ঝাল, অনেক ঝাল, আমি খাবো না কোনোদিনও। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। গল্পটি ভালো লাগলে লাইক করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।